गुड मर्निंग फ्रेंड्स केमन आछो तोमरा सकले आशा करछि खूब भालो आछो एवं सुस्थ आछो। अनेक दिन पर भिडियो निये एलाम प्राय माने एक सप्ताह तो क्रस करे गेछे माझखाने एक सप्ताह ग्याप हये गेछिलो कारण दिते पारिनी नाना रकम प्रॉब्लेम चलछिलो तो ओई जोन्नो आजके एकटा एकदम फ्रेश भिडियो निये चले एसेछि तोमादेर काछे। आजके जे भिडियोटा निये एसेछि सेटा देखेई तोमरा बुझते पेरे गेछो एतक्षणे जे एटा एकटा बाड़िर पुजोर ब्लग होते चलेছে। एक्चुअली अनेक दिन थेके प्लान होच्छिलो छेले जबे थेके एसेछिलो जे बाड़ीते एकटा सत्यनारायण पुजो करब किन्तु विशेष किछु कारणे सत्यनारायण पुजो करते पारिनी एतदिन धरे। तो फाइनली जखन सबकिछु सेटल डाउन हये गिয়েছিল तखन आमरा ठीक करलाम जे एबार पुजोटा करब कारण कि छेलेर आस्ते आस्ते जावार टाइम हये जाच्छे। आजके दिने दाड़िये आजके जेहेतु ब्लगटा पोस्ट करछि आजके दिने दाड़िये आर खूब एकटा बेशी दिन बाकी नेই 3 উইকসও নেই আর কি মোটামুটি তারপরে চলে যাবে। তো সেই কারণে ভাবলাম কি যে আরও দেরি হয়ে গেলে দুর্গাপুজো এসে যাবে, পুজো পুরোহিত পাওয়া খুব মুশকিল ব্যাপার। আর আমরা যে মানে যাদেরকে দিয়ে পুজো করাই ওনারাও বিজি হয়ে যাবেন। তো সেই কারণেই কিন্তু আমরা এই লাস্ট যে সানডেটা গেল মানে দুদিন আগের যে সানডেটা না তার আগের যে সানডেটা ছিল মানে 7ই সেপ্টেম্বর পূর্ণিমা ছিল। একে তো ছুটির দিন তারপর পূর্ণিমা, আর আমার বাড়িতে ছুটির দিন ছাড়া পুজো করানো পসিবলও নয় কারণ আমার হাজব্যান্ড ছুটি পাবে না অন্য কোনো দিনে। তো সেটা এত ঠাকুরের দয়াতে এত ভালো যোগ পেয়ে গেছিলাম যে সানডেও পড়েছে প্লাস পূর্ণিমা পড়েছে। তো সেই কারণে ওই দিনই 7ই সেপ্টেম্বর সত্যনারায়ণ করলাম। যাদেরকে দিয়ে আমরা পুজো করাই আর কি প্রতিবার এনারাই করেন। এনারা অ্যাকচুয়ালি কালীঘাটের ওখানের পুরোহিত। আমাদের মানে আমার যেখানে বাপের বাড়ি ওই এলাকায় ওনাদের কিছু বাড়ি কিংবা শ্বশুরবাড়ি কিছু আছে, মানে আমি এক্স্যাক্টলি এটা জানি না কারণ কি আমার বাবাই ওনাদেরকে ঠিক করেছেন, বরাবর বাবার সাথেই কানেকশন ওনাদের, বাবার থ্রু দিয়েই আমাদের এখানে পুজো ভাইয়ের বাড়িতে পুজো সব হয় আর কি। তো সেই জন্য ভাবলাম যে ওনারা পুজো এসে গেলে বিজি হয়ে যাবে, তাই একটু আগে আগে যতটা চেষ্টা করলাম 7ই সেপ্টেম্বর পুজোটা যাতে করতে পারি। এবং অনেক বাধা বিপত্তিও এসেছে পুজোতে, খুব মানে কি বলবো, পুজো মানেই একটা বাধা বিপত্তি তো থাকবেই। ঠাকুর পরীক্ষা নেন আর কি, প্রচুর পরীক্ষা নিয়েছেন আর তার মধ্যে অনেক মানে একদম স্ট্রংলি চেষ্টা করে গেছি ঠাকুরকে ডেকে যে ঠাকুর ভালোভাবে কাজটা যেন উদ্ধার হয়, এবং সেটা হয়েছে। এত ভালোভাবে পুজো হয়েছে যে মন একদম মানে শান্তি হয়ে গেছে একদম সব দিক থেকে। এবার পুজোর দিনের একটু গল্পতে আসি কারণ এগুলো তোমাদেরকে যা দেখাচ্ছি সকালে এই যে রান্নাঘর, একদিকে ঠাকুর মশাই, একদিকে পুজো, বাড়ির লোকজন, সব কিছু মিলিয়ে একটা মিক্সড তোমাদের কাছে ভিডিও নিয়ে এসেছি। যেহেতু অ্যাকচুয়ালি পুজো আমি সত্যনারায়ণ পুজো করলেই আমি ঠাকুরকে ভোগ দিই, আর আমার ঠাকুরের ভোগ বানাতে আমার সবসময় খুব ভালো লাগে, মানে আমি খুব এক্সাইটেড থাকি ঠাকুরের ভোগ বানানোর জন্য। তো ঠাকুরকে ওই যেটা একটু আগে যেটা ক্লিপিংসটা তোমরা দেখলে ওখানে আমাদের ঠাকুরের ভোগ বানানো হচ্ছিল, মা আর আমি মিলে ভোগটা বানাচ্ছিলাম। মানে আমরা কী হয়েছে পুজোর দিন সকালবেলা আমি মা বাপি আমার ভাইয়ের ওয়াইফ সবাই মিলে বসে আড্ডা মারতে গিয়ে এমন লেট করে ফেলেছি। পুজোর দিনে বসে এটা করাটা আমাদের ব্লান্ডার ছিল, কিন্তু ওই চা খেতে বসে একটু আড্ডা না মারলে না চায়ের স্বাদ মানে সেই টেস্টটা আমরা পাই না। তো এই আড্ডাটা দিতে গিয়েই এমন প্রবলেম হয়ে গেছে যে পরের দিকে একদম হুটোপাটি লেগে গেছে। একদিকে সব বাচ্চারা ছেলেপুলেরা বলছে ব্রেকফাস্ট খাবো, একদিকে পুরোহিত মশাই এসে গেছে, ঠাকুরের ভোগ তখনও রেডি হয়নি, মানে ভাজাগুলো সব হয়েছিল, আলুর দম আর সুজি, একদিকে সুজি একদিকে আলুর দম হচ্ছিল। তারপর সব কিছু হয়ে যাবার পর ওদের ব্রেকফাস্টের জন্য আবার লুচিটা ভাজা হয়ে যাবার পর গ্যাস আবার মুছে তারপর আমি আবার ঠাকুরের লুচি বানিয়েছি। যেহেতু একটাই গ্যাস আর বুঝতেই তো পারছো ফ্ল্যাটের মধ্যে সব কিছু জায়গায় খুব মানে ছোট জায়গা, তার মধ্যে সব কিছু করতে হয়। যদি দুটো আমার ওভেন থাকতো তাহলে কোনো প্রবলেম হতো না। তো যেহেতু ওভেন একটাই, আমি যখনই ঠাকুরের জিনিস বন্ধ করে আবার নর্মাল লুচি বানাতে যাচ্ছি ওদের ব্রেকফাস্টের জন্য, মানে ছোলার ডালটা ঘুম থেকে উঠেই মা বানিয়ে ফেলেছিল মানে ব্রেকফাস্টের জন্য লুচি ছোলার ডাল, কিন্তু যখন লুচিটা বানানো হয়নি দিয়ে আবার গ্যাস পরিষ্কার করে আমরা ভোগের শুরু করে দিয়েছি স্নান টান করে। এবার ভোগ মানে ভোগের সব তরকারি ভাজা সুজি সব হয়ে গেছিলো, কিন্তু মেন আইটেমটা বাকি ছিল সেটা হলো লুচি। তো সেটা করার জন্য আবার মাঝখানে কিছুটা গ্যাপ দিয়ে ওদের জন্য মানে যারা আমার
ভাইজি, ভাসুরজি, ভাইয়ের ওয়াইফ, আমার ছেলে ছিল, তারপরে আমার যা ভাসুর তার ছেলে সবাই চলে এসেছিলো। তো সবারই জন্য তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানানোর জন্য আবার লুচি বানানো হলো, তারপর আবার গ্যাসটা পরিষ্কার করলাম, তারপর ঠাকুরের লুচি বানানো হলো। এই ব্রেকফাস্টটুকুর দায়িত্বই আমি মাথার উপর রেখেছিলাম, কারণ তারপরে যদি লাঞ্চের দায়িত্বটা রাখতাম তাহলে যে কী হতো ভগবান জানে, ওটা বাইরে থেকেই আউটসোর্সিং করে নিয়েছিলাম। একদম বাড়িতে ওই ঝামেলাটা রাখিনি, কারণ কি একই দিনে বাড়িতে পুজো হলে ওই পুজোর সাথে সাথে এত কিছু করা সম্ভব নয়। তো সেই জন্য আর কি রান্নাটা রাখিনি, ওটা বাইরে থেকে একদম ভেজ রান্না ছিল। আমাদেরই পাড়াতে একজন ভদ্রমহিলা আছেন, খুব ভালো খাবার বানান, ওনাকেই আগেরবারও আমি ওনাকে অর্ডার দিয়েছিলাম, এবারও ওনাকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো উনি খুব সুন্দর ভেজ আইটেম মানে নিয়ে এসেছিলো, যদিও এত তাড়াহুড়ো ছিল না, তার খাবারের ছবি বা ভিডিও কিছু ক্লিপিংস নেওয়া হয়নি, কারণ আমরাই মানে লাস্ট আমরা খেয়েছি, আমি, আমার ভাইয়ের ওয়াইফ আর আমার এক বান্ধবী আর তার মেয়ে, চারজনে খেয়েছি আমরা প্রায় 4টের পর, মানে অনেক দেরিতে, কারণ কি মাঝখানে আবার একটা অন্য অকেশন চলে এসেছিলো, সেটাও তোমরা শেষে দেখতে পাবে। তো আপাতত দেখতে পাচ্ছ এই ঠাকুরের পুজো করছেন ওনারা, আরতি হচ্ছে, এরপরে হোম হবে, মানে সব কিছু মানে 1 বছরে একবার করেই এই বড় পুজোটা করানোর চেষ্টা করি, তাতে করে একদম সত্যনারায়ণ হয়, সত্যনারায়ণের ব্রত কথা পাঠ হয়, চণ্ডীর পুজো হয়, বাড়িতে নারায়ণ আসেন, মানে সব দিক থেকে মনে হয় যে বাড়িটা একদম পবিত্র শুদ্ধ হয়ে যাচ্ছে। তো এখন এই আরতির পর এবার শুরু হচ্ছে মানে হোম শুরু হবে আর কি। তো সব তারই প্রিপারেশান চলছে। এই যে আমরা সবাই তার আগে অঞ্জলি দিলাম, অঞ্জলি দিয়ে এখন সবাই উঠে গেলাম। আমার ছেলেও অঞ্জলি দিয়েছিল, খুব একটা সারপ্রাইজ এই ব্যাপারটা আমার কাছে, কারণ কি ও সাধারণত এইসব পুজো আচ্ছা এত কিছু বিশ্বাস করতো না, বাট রিসেন্টলি বিশ্বাস করে আর অঞ্জলিও দিয়েছে। তো সেই আমি আমার বান্ধবীর মেয়ে আর আমার ছেলে, চারজনেই আমরা অঞ্জলি দিয়েছি, বাকি সব কেউ আর অঞ্জলি দেয়নি। তো এই এখন হচ্ছে হোম হলেই মোটামুটি পুজো একটা শেষ বলা যেতে পারে আর কি। তো আমি এই যে ওনারা হোমের এই পাত্রের মধ্যে এই রঙ্গোলিটা বানান না, এটা আমার ভীষণ ভালো লাগে। মানে এই ক্লিপিংসটা একটু এদিক ওদিক হয়েছে, এই জায়গাটা আগে আপনাদেরকে দেখানো উচিত ছিল, তারপর ওটা দেখানো উচিত ছিল যেভাবে ওরা কাঠটা সাজাচ্ছিলেন, বাট এই জায়গাটায় একটু গন্ডগোল হলো। বাট এই রঙ্গোলিটা দেখানোর জন্য আমার এত ভালো লাগে না। আর এই হোম শুরু হয়ে গেছে, আর হোমের শিখা ঠাকুরের দয়াতে অনেকটা উঁচু অব্দি উঠেছিল। তো সব মিলিয়ে মানে পুজো তো ভীষণ ভালো হয়েছে, মানে এত ভালো হয়েছে যে বলার নয়। আর মানে এনারা প্রচুর সময় দিয়ে ভীষণ যত্ন করে পুজো করেন। মানে কারোর যদি মনে হয় যে ওনাদেরকে দিয়ে পুজো করাবেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। প্রচণ্ড মানে ভালোভাবে পুজো করেন দুজনেই। তো আমার তো মানে ভীষণ ভালো লাগে, আমি হয়তো অন্য কোনো পুরোহিত আমার এখানে বিল্ডিংয়ে সবার বাড়িতে পুজো হয় হয়তো পেয়েও যেতে পারি, কিন্তু আমার কোথাও গিয়ে মন পড়ে থাকে যে না, ওনারা এসে পুজোটা করুন। সেই জন্যই আমি চেষ্টা করি ওনাদের সাথে ডেট অ্যাডজাস্ট করে ওনাদের সুবিধে মতো যাতে আমি পুজোটা করতে পারি। তো যাই হোক, পুজো আচ্ছা তো ভালো করেই হলো। তারপর আস্তে আস্তে সব মানে ওনারা একটু প্রসাদ গ্রহণ করলেন, কারণ ওনারা এসে থেকে শুধু চা আর কোল্ড ড্রিঙ্কসই খেয়েছিল, এবং সেদিন ট্রিমেন্ডাস গরম ছিল। মানে এত বৃষ্টি হচ্ছে সব হচ্ছে। 7 তারিখে যে কি গরম ছিল, মানে আমরা যারা খাইনি অঞ্জলির জন্য তাদের শুধু মনে হচ্ছিল জল খাই, ঠান্ডা জল খাই, আর কিছু খাবো না। মানে এনারাও তাই, পুজো শেষ হবার পর ওনারা প্রসাদ গ্রহণ করেছেন একটুখানি, কিন্তু তার আগে শুধু ওই কোল্ড ড্রিঙ্কস আর একবার চা খেয়েছিলেন। এত গরম, আর এই হোম যজ্ঞ পুজো এসবের জন্য ফ্যান চালানো যাচ্ছে না, তাই জন্য আরও গরম। যদিও মানে এই জায়গাগুলো আমার একটুখানি মোটামুটি স্পেসিয়াস আছে, আর আমি ডাইনিং টেবিলটাকে এখান থেকে সরিয়ে দিয়েছি, এটা আমার ডাইনিং স্পেস, এখান থেকে ডাইনিং টেবিল সরিয়ে দেওয়া হয়েছে যাতে এখানে আমি পুজোটা ঠিক করে করতে পারি। তো সেই জন্য এই জায়গাটা মোটামুটি জানলা দিয়ে হাওয়া পাস করছে, সবই করছে, কিন্তু এতটা গরম ছিল না যে মানে এখানে বসে পুজো যজ্ঞ করাটা ওনাদের মানে হ্যাটস অফ টু দেম। কী করে করেন ওনারা রেগুলার এই সমস্ত কাজ জানি না। এই যে প্রসাদ এখন ডিস্ট্রিবিউট করা হচ্ছে, মানে আমার বিল্ডিংয়ে প্রত্যেকের বাড়িতে, এটা আমাদের এখানে সবার নিয়ম আর কি। তো প্রসাদ একটু তো দিতেই হয়, তবেই তো পুজোর আসল মাহাত্ম্য না। তো এই প্রসাদ ডিস্ট্রিবিউট করা হচ্ছিল, আর এখানে পুরোহিত মশাইরা খাচ্ছেন, মা ওনাদেরকে সার্ভ করে দিয়েছেন।
তো এই যে ডাইনিং টেবিলটাকে এখানে সরিয়ে নিয়ে চলে এসেছি, আর এই আমার বান্ধবী এই হচ্ছে সব কিছু ডিস্ট্রিবিউট করেছে, কারণ কি আমি এদিকে নজর দিতেই পারিনি, আর আমি এটা পারিও না অ্যাকচুয়ালি। আমি এই ভাগবাটোয়ারা ব্যাপারটা একদম পারি না, আমি কম বেশি আমার ওই রকম হয় না, আমি খাবারটাও দিতে গেলে আমি এরকম করে পারি না। আর এই হচ্ছে আমার বাচ্চা পার্টি, এরা বেডরুম থেকে মোটামুটি বেরোয়নি, বাইরে গরম ছিল বলে এরা এসিতেই ছিল, এসিতেই খেয়েছে, সব আমাকে বেডরুমে নিয়ে নিয়ে এসে এদেরকে খেতে দিতে হয়েছে। যে আমার ভাইয়ের ওয়াইফ, আমার ভাসুরজি, আমার ভাইয়ের মেয়ে, ভাইঝি, আমার ছেলে, আমার এটা দিদির ছেলে, আর আমার মা সকাল থেকে এত পরিশ্রম করেছে যে ওখানে গিয়ে একটু রেস্ট নিচ্ছে। এই হচ্ছে সকাল থেকে আমাদের এই সমস্ত হলো কাণ্ড কারখানা। তারপর এখানে একটা হঠাৎ করে কেক দেখে তোমরা ভাবছো এটা কি হচ্ছে, কেক আবার কিসের জন্য? আমার সত্যনারায়ণ পুজো মানেই পুজোর শেষে একটা কেক কাটিং তো হবেই। গত বছরের পুজোর শেষে হয়েছিল আমার মা বাপির 45 ইয়ার্সের অ্যানিভার্সারি সেলিব্রেশন। এবারে মানে এটা একদম এই সেলিব্রেশনটা ধারে কাছেও সেলিব্রেশনের ডেট নেই যদিও, কিন্তু কিছু করার নেই, বাবু যেহেতু চলে যাবে আর ওর জন্মদিন আমরা সেলিব্রেট করতে পারবো না, গত বছরও পারিনি, তাই একটা প্রি বার্থডে সেলিব্রেশনের ব্যাপার ছিল, ওকে সারপ্রাইজ দিয়েই করা হয়েছিল। পুরো প্ল্যানিংটা আমি আর এই যে পার্পল কালারের একটা কুর্তি পরে দেখতে পাচ্ছ আমার ছেলের, মানে আমার বান্ধবীর মেয়ে এবং আমার ছেলের বন্ধু, তো সব মিলিয়ে আমরা দুজনে মিলে প্ল্যানিং করে পুরো ব্যাপারটা করেছিলাম। তো এইখানে পুরো ঘর ওরা সাজিয়েছে, ওই গরমের মধ্যেও বেলুন ফেলুন ফুলিয়ে, মানে এত বেলুন ওরা মুখে করে ফুলিয়েছে, আমি তো অবাক, আমি তো একটা বেলুনও ফোলাতে পারবো না, আমার এত মানে লাগে আর কি। তোরা বেলুন ফুলিয়ে গোটা ঘর সাজিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই ক্যাপ পরতে ব্যস্ত, সবাই খুব মজা করেছি, প্রচণ্ড মজা করেছি। কারণ নভেম্বর মাসে 23 তারিখে ছেলের জন্মদিন, যখনও থাকবে না, আর গত বছরও কেক কাটতে পারিনি আমরা, ও যখন ডিসেম্বরের একদম শেষের দিকে এসেছিলো কেক কাটা হয়নি, তাই জন্য এবার আমরা ঠিক করেছিলাম আগে থেকেই কেক কেটে নেব, আগে থেকেই ওই দিনটার আনন্দটা যতটা উপভোগ করার আছে আগে থেকে আমরা করে নেব। আর সেটাই হচ্ছে, এখন সবাই মিলে হই হই করছে, ওই ছোট ঘরটার মধ্যে সবাই ঢুকে গেছে, আর আমার মা বাপিও খুব এনজয় করেছে, আর বাচ্চাগুলো তো খুব মানে প্রচণ্ড এনজয় করেছে। শুধু একটাই খারাপ লাগছিল যে আমার দিদির ছেলেটা থাকতে পারেনি, ও যেহেতু জব করে, ওকে 6টার মধ্যে ওর অফিসে গিয়ে ঢুকতেই হতো, আর সেদিন এসএসসি পরীক্ষার জন্য কোনো মানে উবের টুবের ভালো করে পাওয়া যাচ্ছিল না, খুব লাকিলি একটা পেয়েছিল, তাই জন্য ওকে বেরিয়ে যেতে হয়েছিল। আর এই জিনিসটা প্রায় 4টের পর হচ্ছিল, তখনও আমাদের খাওয়া হয়নি, কিন্তু আমার ভাসুর যাওয়ারে যেহেতু মেদিনীপুর থেকে এসেছিলেন আর ওদের কাজ আছে, ওনাদের গাড়ি নিয়ে এসেছিলেন এবং সেদিনই সেম ডেতে ব্যাক করেছিলেন, তাই ওনারা ফিরে যাবেন বলে আগে এই অকেশনটা হয়ে গিয়েছিল, তারপর আমরা খেয়েছি, তার আগে তোমরা খাইওনি। এই দেখো আমার মাকেও একটা ক্যাপ পরিয়ে দিয়েছে, এই আমার ছেলে যে বন্ধু, ও আমার মাকেও ছাড়ে না কোনো কিছুতে, সব কিছুতে ওর মায়ের সাথে মানে একদম মাকে বন্ধু হবে আর কি, তো মায়ের মাথাও একটা ক্যাপ লাগিয়ে দিয়েছে। তো সব কিছু মিলে একটা ছোটোখাটো সেলিব্রেশন, যেটা সত্যি কথা বলতে মা বাবা হিসাবে আমাদের তো জন্মদিনটার দিন প্রচণ্ড মানে কি বলবো, কিভাবে যে লাস্ট ইয়ার ছিল প্রথম জন্মদিন যেটা ও আমাদের থেকে দূরে থেকে মানে পালন করেছে, ওর ওখানের কিছু লোকাল যে সমস্ত কিছু ইন্ডিয়ান ফ্রেন্ডস আছে তাদের সাথে করেছিল সেলিব্রেট, কিন্তু আমরা তো করতে পারিনি। আর প্রথম বছর ছেলে বাইরে ছিল তখন জন্মদিনে, তাই জন্য এবছর ভেবেছিলাম এবছরও তো সেই সেম জিনিসটাই হবে, তো ওই দিনটার ওই কষ্টটা তো যা হবার হবেই, তার থেকে এখন অন্তত সবাই যেহেতু আছি বাড়িতে, সবাই মানে মামা বাড়ির তরফ থেকেও সবাই আছে, জেঠু মানে বাবার বাড়ির তরফেও তো এখন দাদু ঠাকুমার অবর্তমানে জেঠু জেঠিমাই আছেন, তো জেঠু জেঠিমা, জেঠিমার ছেলে, জেঠিমার মেয়ে থেকে শুরু করে এদিকে দাদু দিদা, মামা মামি, ওর বন্ধু, আমার বান্ধবী, তো সবাই ছিল, তাই আমরা ভাবলাম এর থেকে ভালো দিন আর হতেই পারে না কেক কাটার জন্য, এই দিনটাতেই কেক কাটতে হবে। দেখো কি করছে আমার ছেলেটার মাথাটা, মনে এই যে স্প্রেগুলো নিয়ে এসেছিলো আর কি একটা ফাটায় না, ওই আমি ওটার নাম জানি না, আমার তারপরে ঘর পরিষ্কার করতে না 2 দিন টাইম লেগেছে, মানে কোনায় কোনায় ওইগুলো এই যে কি বাজে জিনিস, আমি জানি না এটা ফাটাই কেন, গোটা ঘর পরিষ্কার যে করে না সে বুঝতে পারে যে তার কি অবস্থা হচ্ছে। তো এই হুল্লোড়পূর্ণ একটা ছোটোখাটো বলবো না, বেশ মিডিয়াম সাইজের ব্লগ আজকে তোমাদের সামনে নিয়ে এলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই।